ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি জিতু সাহা আর আজকে আমরা এই ভিডিওতে ব্ল্যাক টাইগারের রহস্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ব্ল্যাক টাইগার সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনেও এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তবে সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আমি তোমাদের জানিয়ে রাখি যে কালো বাঘ খুবই কমই দেখতে পাওয়া যায়, কিন্তু এই নয় যে এদের দেখাই যায় না। ভারতের বিভিন্ন অঞ্চলে তাদের দেখা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো উড়িষ্যা। এদের কালো রং কিছু নির্দিষ্ট আবাসস্থলে এদের বিশেষ সুবিধা প্রদান করে, যেমন ধরো যেসব জায়গায় ঘন বন রয়েছে বা যেখানে ছায়া বেশি, সেই সব জায়গায় এদের কালো রং এদের জন্য কার্যকর। কিন্তু তোমরা এখন জিজ্ঞাসা করবে যে ব্ল্যাক টাইগার যেহেতু কোনো আলাদা প্রজাতি নয়, তাই এদেরকে আলাদা করে সংরক্ষণ করার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। এই প্রাণীগুলি হলো রেয়ার, আর আমরা রেয়ার প্রাণীদের সম্পর্কে জানতে চাই। তাই এদের সম্পর্কে জানতে গিয়ে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আবাসস্থল রক্ষার গুরুত্ব সম্পর্কেও জানব। তাছাড়াও কালো বাঘের পরিবেশ রক্ষা করে আমরা এর বাস্তুতন্ত্র ভাগ করে নেওয়া অসংখ্য অন্য প্রজাতিকেও রক্ষা করব। এই ভিডিওতে একটু আগে আমি তোমাদের জানালাম যে কালো বাঘ উড়িষ্যাতে বেশি পাওয়া যায়, কিন্তু উড়িষ্যার কোথায় এদের দেখতে পাওয়া যায়? শিমিলিপাল টাইগার রিজার্ভে কালো বাঘ দেখতে পাওয়া যায়। 1973 সালে শিমিলিপাল টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়। এটি 2750 বর্গ কিলোমিটারের চেয়েও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে আছে এবং এটি ভারতের বৃহত্তম সংরক্ষিত অঞ্চলগুলির মধ্যে একটি। এই টাইগার রিজার্ভে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। যদি পাখির কথা বলি তবে 200টিরও বেশি প্রজাতির পাখি, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী এবং অসংখ্য উদ্ভিদের প্রজাতি এখানে রয়েছে। শিমিলিপাল টাইগার রিজার্ভ কালো বাঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংরক্ষিত অঞ্চলটি উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত হয়, যা বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবে করে দেখিয়েছে। এই প্রচেষ্টার মধ্যে রয়েছে অ্যান্টি পোচিং পেট্রোলস, আবাসস্থল পুনরুদ্ধার প্রকল্প এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম। স্থানীয় সম্প্রদায়কে কালো বাঘ সংরক্ষণে কাজে লাগানোর ফলে কালো বাঘ এবং এর পরিবেশ উভয়ই দীর্ঘদিন টিকে থাকার সম্ভাবনা থাকে। তুমি চাইলে এই অসাধারণ প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারো। কিভাবে করতে পারো? তুমি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কাজ করছে এমন সংস্থাগুলিকে আর্থিক সাহায্য করতে পারো বা ভলেন্টিয়ার হিসেবে তাদের সাথে কাজ করতে পারো। তুমি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে ব্ল্যাক টাইগার সম্পর্কে সচেতন করতে পারো। আর বিশেষ করে মনে রাখতে হবে, তুমি কখনো যদি শিমিলিপাল বা অন্য কোনো ওয়াইল্ড লাইফ রিজার্ভে ঘুরতে চাও, তবে তোমাকে দায়িত্বশীল ট্যুরিস্ট হতে হবে। তোমাকে ধ্যান রাখতে হবে যে তোমার দ্বারা সেই পরিবেশে যেন কোনো ক্ষতি না হয়। একসাথে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের আগামী প্রজন্ম কালো বাঘ দেখতে পাবে, এবং সেটা কোনো চিড়িয়াখানা নয়, বরং সেটা তাদের প্রাকৃতিক আবাসস্থলে তাদেরকে দেখার মতো সৌন্দর্য হবে। ভিডিওটি শেষ করার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি প্রাণী আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালো বাঘ কেবল একটি প্রাণী নয়, এটি প্রকৃতির রহস্যের প্রতীক। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওতে আমার সাথে যোগ দেওয়ার জন্য। যদি তুমি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকো ওয়াইল্ড লাইফ এবং কনজারভেশন সম্পর্কে, আরও ভিডিও দেখতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার পরবর্তী ভিডিওতে দেখা না হওয়া পর্যন্ত তুমি এইভাবে আমাদের পৃথিবীর ইনক্রেডিবল বায়োডাইভার্সিটি এক্সপ্লোর করতে থাকো। স্টে সেফ অ্যান্ড হেলদি।